a plan. We have a lot of plan. আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। পলিসি নির্ধারণ ও বাস্তবায়নের রাজধানী যুক্তরাজ্যের লন্ডন থেকে স্বাগত জানাচ্ছি আমি আলামিন আজাদ। রাজনৈতিক শব্দের আবিধানিক অর্থ রাজার নীতি, রাষ্ট্র পরিচালনার নীতি বা কৌশল। আমাদের দেশে প্রতি বছর নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলো ইশতেহার ঘোষণা করেন। এই ইশতেহার অনেকটা বিবাহের নিকানামার শামিল, অর্থাৎ বিবাহের পরে যেরকম নিকানামা খুলে দেখার প্রয়োজন হয় না, ঠিক একইভাবে নির্বাচনে জয়লাভের পরে রাজনৈতিক দলগুলো নির্বাচনী ইশতেহার আর খুলে দেখে না। কিন্তু 2026-এ এসে 5 আগস্টের পরিবর্তিত রাজনীতির প্রেক্ষাপটে বাংলাদেশের মানুষ পুরাতন সেই পাল্টাপাল্টি গালিগালাজ দোষারোপের রাজনীতি আর দেখতে চায় না। যেমন ধরুন, গত মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনে রিপাবলিকান পার্টি আমেরিকা ফার্স্ট নীতি গ্রহণ করেছিল। আমেরিকা ফার্স্ট নীতির ভিতরে ছিল কঠোর অভিবাসী আইন প্রণয়ন, সরকারি ব্যয় কমানো এবং বহির্বিশ্বের সাথে তাদের শুল্ক নীতি পুনর্নিরীক্ষণ। বিপরীতপক্ষে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী ঘোষণা করেছিল তারা পরিবেশ ও জলবায়ু, শিক্ষা ও সামাজিক সুরক্ষা এবং অভিবাসী বান্ধব আইন প্রয়োগ করবে। এখন চলুন বাংলাদেশের বিষয়ে আলোচনা করা যাক। আগামী নির্বাচনে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর জন্য কোন 7টা পলিসি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে? নাম্বার 1, দ্রব্যমূল্য ও মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ। রাজনৈতিক দলগুলোকে কমিটমেন্ট দিতে হবে জনগণের কাছে, কিভাবে তারা নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম জনগণের নাগালের ভিতরে রাখবে, কিভাবে আধুনিক বাজার মনিটরিং সিস্টেম চালু করবে এবং কিভাবে বাজার সিন্ডিকেটের লাগাম টেনে ধরবে। 2 নম্বরে এসে কর্মসংস্থান। রাজনৈতিক দলগুলোকে পরিষ্কার করতে হবে তারা ক্ষমতায় আসলে সরকারি চাকরির পাশাপাশি বেসরকারি চাকরির স্কোপ কিভাবে বৃদ্ধি পাবে, স্কিল ভিত্তিক ট্রেনিং বৃদ্ধির মাধ্যমে কিভাবে জনগণকে আরও বেশি সক্ষম করে গড়ে তুলবে এবং ফ্রিল্যান্সিং ও রিমোট জবগুলোর ক্ষেত্রে সরকার কিভাবে সহযোগিতা করবে। নাম্বার 3, দুর্নীতি ও আইন শৃঙ্খলা। রাজনৈতিক দলগুলোকে স্পষ্ট করতে হবে দুর্নীতিকে জিরোতে নামিয়ে নিয়ে আসার জন্য তারা কোন ধরনের পলিসিগুলো গ্রহণ করবে এবং লিখিত কমিটমেন্ট জনগণের কাছে প্রদান করতে হবে। নাম্বার 4, স্বাস্থ্য ব্যবস্থা। সরকারি হাসপাতালের চিকিৎসার মান কিভাবে বাড়ানো হবে, ডাক্তার ও দালালের দৌরাত্ম্য কিভাবে কমানো হবে এবং বেসরকারি হাসপাতালের ফিস নিয়ন্ত্রণে রাজনৈতিক দলগুলো কী ধরনের ব্যবস্থা গ্রহণ করবে। 6 নম্বরে এসে রাজনৈতিক দলগুলোকে স্পষ্ট করতে হবে কিভাবে তারা জ্বালানি, বিদ্যুৎ ও পরিবহন ব্যবস্থার ব্যাপারে পলিসি গ্রহণ করবে, লোডশেডিং তারা কিভাবে নিয়ন্ত্রণ করবে, গ্যাস ও বিদ্যুতের দাম কিভাবে তারা নাগালের ভিতরে রাখবে এবং সড়ক ও পরিবহন সেক্টরে কিভাবে স্থিতিশীলতা বজায় রাখবে। 7 নম্বরে এসে গণতন্ত্র ও মৌলিক মানবাধিকার। বর্তমান রাজনৈতিক দলগুলোকে স্পষ্ট করে জনগণের সামনে বলতে হবে তারা ক্ষমতায় আসলে কিভাবে মৌলিক মানবাধিকারগুলোর চর্চা হবে এবং সেখানে তারা হস্তক্ষেপ করবে না, এবং সর্বশেষ তাদেরকে অবশ্যই স্পষ্ট করতে হবে তারা ক্ষমতায় আসার পরে জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে তাদের অবস্থান কি, তারা কিভাবে এটা বাস্তবায়ন করবে। সব মিলিয়ে রাজনৈতিক দলগুলোকে তাদের পলিসির ব্যাপারে অত্যন্ত স্পষ্ট হতে হবে এবং তাদের প্রচারে পারস্পরিক দোষারোপ, কাদা ছড়াছড়ি বাদ দিয়ে পলিসি ভিত্তিক কথা এবং পলিসি ভিত্তিক বিতর্ক সংগঠিত হতে হবে। এখানে যে 7টা নীতির কথা বলা হলো, এই নীতির উপরে ভিত্তি করে আমেরিকার প্রেসিডেন্সিয়াল ইলেকশনে যেভাবে ডিবেট হয়, আমাদের বাংলাদেশে প্রধান রাজনৈতিক দলগুলোর প্রধানদের ভিতরে রাষ্ট্রীয় কোনো টেলিভিশনে এভাবে ডিবেট হতে পারে। তাহলে জনগণ বুঝতে পারবে কোন দল কোন পলিসি নিয়ে সামনে আগাচ্ছে, কোন দলকে ভোট দিলে কোন পলিসিগুলো বাস্তবায়ন হবে। আসুন আমরা সাধারণ জনগণ সচেতন হই এবং আগামীতে এমন দলকে নির্বাচন করি যারা পলিসি ভিত্তিক রাজনীতি করবে এবং সেই পলিসি বাস্তবায়নে জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য থাকবে। নতুন বাংলাদেশের রাজনীতি হবে পলিসি ভিত্তিক রাজনীতি। এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।